মডার্ন হওয়ার নামে ভাই কি কি চলছে ভারতে তোমরা একটু দেখো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, দেন তোমাদের মতামতটা অবশ্যই জানাও। হাই, আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোজ ডায়েরি। এক আজব ট্যাটুর দোকান, যে ট্যাটুর দোকানে তুমি যাওয়ার আগে থেকে মানে রেল স্টেশনে নামবে, সেখান থেকে একজন ক্যামেরাম্যান একদম পিছন পিছন তোমায় ফলো করবে। আর ফোকাস কোথায় থাকে সেটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ বস, আমাদের পশ্চাৎ দেশে অল টাইম ফোকাস থাকে। আরে না না, এটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। শুধু মেয়ে না, ছেলেদের ক্ষেত্রে একই জায়গাতেই ফোকাস থাকে। দেখো বস, ধরো কোনো ফুটবল ক্লাব বা ধরো কোনো রাজনৈতিক দলকে আমাদের ভালো লাগে, আমরা একদম ফলো করি তাদেরকে, একদম খুব ব্লাইন্ডলি আমরা তাদের ট্যাটু করলাম, নর্মাল ব্যাপার। কিন্তু কেউ কখনো দেখেছো ধরো কংগ্রেস আর বিজেপি, কে জিতবে তার ঠিক নেই, সেই জন্য বুকে দুদিকেই ট্যাগ করে পোল ওখানেই বানিয়ে নিয়েছে। মানে অনলাইনে আর পোল বানায়নি, নিজের বুকেই বানিয়ে নিয়েছে। আর তাই না, নেতাজি, স্বামী বিবেকানন্দ, এইসব মানুষদের মানুষ আইডিয়াল ভাবে নিজে ঠিক আছে, বাট মানুষ এখন বিগ বসে গেছে, তার জন্য ট্যাটু বানিয়ে নিচ্ছে। তা আবার কি তাকে চর মেরেছে? আমি বলছি ঠিক না ভুল পরের প্রশ্ন, তাকে জাস্টিস দেওয়ার জন্য হাতে ট্যাটু করেছে। মানে কি যুক্তি, হাতে ট্যাটুর সঙ্গে জাস্টিসে কি সম্পর্ক? কোর্ট কি করতে খুলেছে ভাই? পুলিশে যা কমপ্লেন করে রিপোর্ট লেখা, তা না, হাতে ট্যাটু করে নিলাম, ব্যাস এবার ন্যায় আমরা পাবোই। আর বিগ বস থেকে মনে পড়লো, একে দেখো, এ কি করে, বড়া পাও বিক্রি করে। যারা জানো না বড়া পাও কি, দুটো এরকম রুটির মাঝখানে, মানে স্লাইস রুটি হয় না, রুটির মাঝখানে একটা আলুর চপ ঢুকিয়ে দেবে, একটু চাটনি ফাটনি সস দিয়ে দেবে, আর একটা লঙ্কা, ব্যাস ওটাই। আর ট্রাস্ট মি, আমি নিজে মহারাষ্ট্রে ছিলাম, আমি নিজে খেয়েছি। আমাদের এখানে আলুর চপ ফার বেটার, অনেক বেটার করে ওখানে থেকে। ওখানে সালা টেস্টই থাকে না। ব্যাস, তার এত ফ্যান, তার মতো ও দোকান খুলেছে, সেখান থেকে কি করেছে, হাতে বিগ বস উইনার। আরে ভাই খুব তাড়াতাড়ি ও আরে ভাই খুব তাড়াতাড়ি ওকে ঘর থেকেও বেরিয়ে যেতে হয়েছে, মানে বার করে দিয়েছে। মানে কি লাভ হলো ট্যাটুটার? এখন কি করবি উইনার লেখাটা? ভাই এই ট্যাটু আর্টিস্টদের অল টাইম লাভে থাকে। স্পেশালি ওরা কখন খুশি হয় জানো? যখন কেউ কারোর নাম বা কাপেল ট্যাটু করতে আসে, ওরা ভাবে কি যে ভাই কর, এরপর কভার আপও তো আমার থেকেই করবি, ডবল লাভ। কি ভাবছোস এ ফটোশ্যুট হচ্ছে বা সেমিনিউড ফটোশ্যুট? না না না, এখন মডেলিং হচ্ছে না, ট্যাটু করার পর এখানেই সব হচ্ছে, এখানেই সব কিছু হয়, সব কিছু ফটোশ্যুট থেকে শুরু করে এভরিথিং, পিয়ার্সিং হোক, ট্যাটু হোক, সব কিছু। আবার রিল কি অ্যাক্টিং, এক একজনের অ্যাক্টিং এরকম, সব কিছু এখানেই হয়। বিশ্বাস হচ্ছে না তো অ্যাক্টিং হয়? চলো তেরে নাম মুভি তো দেখেছো সালমান খানের, সেটার একটু অ্যাক্টিং দেখাই তোমাদের। হ্যাঁ, রাস্তার মধ্যে ফোন ছুটছে, এই করছো, সরি ফোন না, ফোনের কভার, দাদা দেখা যাচ্ছে ফোনের কভারটা পড়ে আছে, একটু ভুল হয়ে গেল, এই জন্যই তো তোমরা সিনেমাতে পারছো না, এই রিলেই আটকে আছো। আরো ডিটেলস ভালো করতে হবে বস, এরকম করলে তো লোকে বুঝে যাবে। অবশ্য তোমরা না, লোকে বুঝুক যাই করুক, লোকে এসে তো দেখছে, আবার কি ক্ষতি? যুক্তি কোথায়? যুক্তি মানে মাথায় মানুষের কাজ করে না। মানে এই মেয়েটা, ওর গার্লফ্রেন্ড ও ছিল, ও ভালোবাসতো ওকে, তার বিয়ে হয়ে গেছে, তারপর মানে সে এখন অন্য জনের বউ, সে নিজের ইচ্ছাতেই করেছে, সে তার ছবি হাতে ট্যাটু করে রাখছে। মানে কি কি চাস ভাই? তোদের জীবনের দাবিটা কি? কি দাবি তোদের, সেটা আমাকে বলতো একবার। মানে সব থেকে ফানি পার্ট আমার যেটা লাগে, বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের জন্য স্পেশাল ট্যাটু। ধরো কেউ বুকে করলো, কেউ কোমরে করলো, বা কোমরের থেকে একটু নিচে করলো, বা নিজের পশ্চাৎ দেশে করলো, সে কি হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য স্পেশাল ট্যাটু। আমি মানলাম, চলো এটা যার যার চয়েস, আমি কেউ না বলা। কিন্তু ভাই সেটা তুমি বলছো তোমার পার্সোনাল, তুমি যাকে ভালোবাসো তার জন্য, এদিকে তুমি লাখ লাখ কোটি কোটি মানুষকে রিলে দেখাচ্ছ। মানে এটা যুক্তিটা কোথায়? তোমার বয়ফ্রেন্ড দেখার আগে তো বাকি পৃথিবীর বাকি অর্ধেক লোক দেখে নিচ্ছে, তাহলে লাভটা কি? এখানে সব থেকে স্পেশালিটি আমার মনে হচ্ছে শুধু মুখ ব্লার করা থাকে, বাকি যেগুলো ব্লার করা দরকার সেগুলো ব্লার করা থাকে না। মানে মুখ বাদ দিয়ে সব দেখে দিচ্ছ, না কি যুক্তি? কোথাকার যুক্তি? চিন্তা নেই বস, আমাদের বাংলার মানুষও কিন্তু এখানে যাবে, দেখতে থাকো ভিডিও, দেখতে হবে, আমাদের বাংলার মানুষও ওখানে গেছে। ভাই একজন রিল বানায়, তার বলে এত ফ্যান, তার ট্যাটু বানিয়ে নিল, মানে পাগল করলো। ভাই আমার ট্যাটু যদি তোমরা কেউ বানাও, আমি নিজে পার্সোনালি যাবো কেলাতে। ভাই কি দরকার, কি করতে করবে? আমার তো সেটাই কথা, যে কি করতে, কেন করবে আমার ট্যাটু? ভাই আমার ভিডিও যদি কারো ভালো লাগে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট হয়, কমেন্ট করো, ওকে। আমার ট্যাটু করার দরকার নেই। ভাবো না, এই একজন ইউটিউবার প্লাস হচ্ছে কি এই বিগ বসে গেছিল, তার ট্যাটু বানিয়ে নিয়ে গেছে, কিন্তু কি লাভ? বাড়িতে গিয়ে মার জুতোর বাড়ি খাওয়ার পর ব্যাস ওই জায়গায় চেঞ্জ হয়ে গেল ট্যাটু। মহাদেবের ছবি ট্যাটু করতে হলো উপরে কভার আপের জন্য, মানে একবার তো ব্যথা পেলি, আবার ব্যথা পেলি, জুতোর বাড়িও খেলি, মানে লাভটা কি হলো? আর তবে এখানে কিন্তু ট্যাটু করতে গেলে কিন্তু নর্মালি গেলে কিন্তু হবে না। ধর আমি ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, আমি অনেক খেলার সঙ্গে যুক্ত, তো আগে ওখানে গিয়ে খেলতে হবে। মানে এই দেখো, এই মানে দেখো, এই ম্যাডাম হচ্ছে নাচ করতে পারে, তো আগে ওখানে নাচ করে দেখাতে হচ্ছে। ট্যাটু তো পরে হবে, আগে নাচ করে দেখা। রিলে আমার ভিউ চাই, পরে ভাই হবে ট্যাটু। তাই বলে আমি যদি এখন খেলি, ওখানে গিয়ে কি করবো? লাথি বাতি চালিয়ে দেবো, ঘুষি টুসি চালিয়ে দেবো? মানে কি, বক্সিং যদি কেউ করে, সে এসে ওখানে ওপেন যাকে তাকে ঘুষি মেরে দেবে? মানে স্কিল তো দেখাতে হবে আগে, নাহলে ট্যাটু পরে হবে। ট্যাটুর ডেফিনেশনের থেকেও এখানে কিন্তু রিলের ভিউজটা বেশি ইম্পর্টেন্ট। আরে মানুষ করেও, এই দেখো না এই ছেলেটা, এ যোগাসন করে, ওই জন্য কি ট্যাটু করছে, হাত এইভাবে পিছনে নিয়ে এইভাবে ওইভাবে, মানে যোগাসনের সব এক একটা পোজে পোজে এক একটা ট্যাটুর সব দিক আঁকা হচ্ছে। দেখিস ভাই, এবার যদি মানে প্যাচ খেয়ে যাস না, মানে টান ফান লেগে গেলে কিন্তু ওই অবস্থায় ট্যাটু চলতেই থাকবে, তখন বুঝতে পারবি ঠেলা।
হ্যাঁ দেখো, দেখেছো, বলেছিলাম না, ফোকাস একদম ছেলে হোক বা মেয়ে ওই জায়গাতেই থাকে, ফোকাস একদম নড়বে না। মানে কি মানে এদের আর ক্যামেরাম্যানও ঠিক একদম চলে যায় কি করে, মানে এদের নিশ্চয়ই ক্লায়েন্ট বলে, ক্লায়েন্ট যাওয়ার আগে যে ঠিক আছে। ট্যাটু আমি যতদূর দেখেছি ভালো বানায়, নো ডাউট, কিন্তু মানে আমার কথা হচ্ছে তুমি কেউ একজন প্রাইভেট পার্টসে ট্যাটু বানাচ্ছে, তারাও বা কেমন যে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে। আর ভাই যখন মানে তাহলে মানেটা কি, প্রাইভেট পার্টস আমি ট্যাটু বানাচ্ছি আমার পার্সোনাল প্রাইভেট কাউকে দেখানোর জন্য, এটাই ওদের লজিক। সেখানে আমি রিলে সারা পৃথিবীকে দেখাচ্ছি, আর এদিকে মানে মুখ, নিজের মুখ ঢেকে রাখ, মানে কি মানে কি যুক্তিটা কি? ট্যাটু আর্টিস্টের যুক্তি আমি জানি যে ও ওর প্রমোশন করছে, বাট বাকি তোমরা তো বারণ করতো, তোমাদের নিশ্চয়ই পারমিশনই বানায়। আর ফাঁকা টাইমে যখন থাকবে ফাঁকা, তখন রিল তো বানাতে হবে, লোক না আসলেও পাগলামি। কি একটা ছেলেকে আমরা ভাই বুঝি না ফ্লার্ট করলো, এটা ছেলেকে একটা মেয়ে বানিয়ে মানে কি বলবো, বুকের মধ্যে দুটো বেলুন লাগিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ব্যাস বোঝাই যাচ্ছে ভাই, ওই যে যখন ব্লার করেছে না, বোঝা যাচ্ছে ওটা একটা ছেলে। কে এলভি যাদবের ট্যাটু, মানে কিছু না কিছু করে হচ্ছে কি ওদের রিলটা একদম কন্টিনিউ চলবে, কেউ পারমিশন নিলে ওরা এইভাবে বানাবে। আবার শুধু তাই না, কিন্তু মাঝে মাঝে কিন্তু ওরা রেসিস্ট ভিডিও বানায়। ঠিক শুনছো, রেসিস্ট ভিডিও। এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে যে চেয়ারের মধ্যে কেউ নেই, এরকম ব্যাপার। হ্যাঁ, এইবারই হচ্ছে ওদের কাছে ফানি পার্ট, এবার হট করে ফ্ল্যাশ জ্বালাবে, ব্যাস এই যে দেখতে পাচ্ছ তোমরা লোকটাকে, বাহ, এটা রেসিজম ছাড়া আর কি ভাই, তোমরাই একটু আমায় জানাও। এত মডার্ন সাহায্য, এত ট্যাটু করছো, এত পিয়ার্সিং করছো, শরীরের সব জায়গা ফুটো করে দিচ্ছ, আর এখনো এই চিন্তা ভাবনা সাদা কালো নিয়ে। আর পিয়ার্সিং এইটা মানে কানে দুল পরা, নাকে পরা ঠিক আছে, মানে এখানেও অব্দিও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু এক একজন এক্সট্রিম ভাই জিভ ফুটো করে দিচ্ছে, মানে কি বলবো, মানে কি আবার কি এই ছেলেটা যে জিভ ফুটো করছে, এটা আবার কার পছন্দ, গার্লফ্রেন্ডের? মানে কি মানে আমার আমার সিরিয়াসলি মাথায় ঢোকে না ভাই। আমার যদি তোমাদের যদি মাথায় ঢোকে তোমরা একটু জানো, আমি এইসব মাথায় ঢোকে না। না আমার ভাই মাথায় ঢোকে, প্লাস কানের মধ্যে যে পেন চলে যাচ্ছে এদিক ওদিক, মানে কি এর মানেটা কি, মানে শরীরের যে কোনো জায়গায় ফুটো করে দিচ্ছে করছে। আমাদের বাংলার লোকের অ্যাক্টিং আলাদাই লেভেলে। দেখো স্টেশনে শুয়ে আছে, ওখান থেকে ক্যামেরা চলছে, সারা রাত নাকি ঘুমিয়েছে, ঝাড় দিচ্ছে, মানে কি বলবো, এটা কি ফুল সবাই কি মানে এটা শিল্পী একদম করেছিলাম। বাংলা থেকে গেছে এত দূর, মুম্বাই গেছে, এবার একটা ভালো কিছু ইন্টারেস্টিং ট্যাটু করবে, না কি করলো, গোল্ডেন বয়েজ, ওদের কাজ কি, গলায় এরম মোটা মোটা সোনার চেন পরে, মানে ওরা সব পাগলামি ভিডিও বানায়, মানে কোনো কমেডি না, উল্টো পাল্টা এদিক ওদিক যাচ্ছে ভিডিও বানায়, এই ভিডিও। এর ট্যাটু, দুই ভাইয়ের ট্যাটু আবার বুকে করে নিয়েছে। না সিরিয়াসলি এইসব দেখার পর মনে হচ্ছে এইসব লোকের থেকে তো আমার ট্যাটু করা অনেক ভালো। অন্তত গলায় হয়তো কোনো চেন নেই ওরকম গরুর দড়ির মতো, কিন্তু তাও আমি একটু শিওর আমি এদের থেকে তো ভালো কন্টেন্টই বানাই। সেই জন্য কিছু খুব কম সেন্সেবল মানুষ আমার ভিডিও দেখে, লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে। তোমার ভিডিওতে সেন্স যত বেশি, তোমার দর্শক তত কম, এটাই ফ্যাক্ট আজকের যুগে। ট্যাটু ট্যাটু করলে ভাই বহুত সমস্যা। এই দেখো এই ছেলেটা বুকে ট্যাটু করেছিল, গার্লফ্রেন্ড ধোকা দিয়ে চলে গেছে, এবার ছেলেটার বিয়ে হবে, এবার বউ তো জুতোর বাড়ি মারবে, তাই ফটাফট এসে ভাই বুকে ট্যাটু বানিয়ে নিল। এই জন্য আমি বলি ওরা সবসময় চায় ওদের ব্রেকআপ হয়ে যাক, ডবল কামাই। তো আগের ভিডিওটা অনেক বড় ছিল, তাই ভিডিওটা তুলনামূলকভাবে অনেক ছোট বানালাম। এর পরেরও পার্ট আসতে পারে, তোমরা যদি ভালোবাসা দেখাও এর পরের পার্টও আসবে এর উপর। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে, এরকম ভিডিও দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো, আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো।